তৃণমূলের এছাড়া কোনো পথ নেই। কংগ্রেসও শেষের দিকে এটাই হয়েছিল ৭২ থেকে ৭৭, সিপিএম এরও তাই হয়েছিল। তৃণমূলও বুঝতে পেরেছে ওরা মানুষের থেকে কতটা দূরে সরে গেছে, এবং দলটা তো দুর্নীতিগ্রস্তদের আর দুষ্কৃতীদের দল হয়ে গেছে। কালকে বেলেঘাটায় হলো, বাইক পুড়িয়ে দিচ্ছে আমাদের পোলিং এজেন্টের বেলগাছিয়াতে। ভোট পরবর্তী হিংসা গিয়ে দেখে আসুন গ্রামেতে। কলকাতা উত্তরের যে 7টা গ্রাম, জীবনে তো কোনদিন বিদায়ী সাংসদ সেখানে যাননি। মহিলাদের মেরে পা ভেঙে দেওয়া হয়েছিল। মানে এসব দেখা যায় না, শোনা যায় না, অকথ্য, মানে মনটা খারাপ হয়ে যায়, কষ্ট পাই আমি। কোন মানুষ করতে পারে এই ধরনের অত্যাচার মানুষের প্রতি? এত হিংস্র, এত হিংসা, সেটা ভাবা যায় না। এবং ২১-এর পরে তো ভয়ঙ্কর হয়েছিল, সারা রাজ্য জুড়ে হয়েছিল, কলকাতায় হয়েছিল, কলকাতা উত্তরে ভয়ঙ্কর হয়েছিল। তা আমি কলকাতা উত্তরের গতবারের নির্বাচনে তো আমি ছিলাম না, নির্বাচন পরবর্তী পরিস্থিতি আমি জানি না। তার কারণ আমি বলেই দিয়েছিলাম গতবারে যে না, আমি নির্বাচনে থাকবো না, নির্বাচন করতে পারবো না। আমি আমার নিজের কেন্দ্রে এবং ওইদিকে ছিলাম, নর্থ ২৪ পরগনায়। কিন্তু এখন আমি এই যে ঘুরে ঘুরে শুনছি বা দেখছি, অবর্ণনীয়। এর নিশ্চয়ই প্রতিকার গণদেবতা আর দেবতা মিলে করবেন। কিন্তু প্রশাসনেরও তো দায়িত্ব আছে। প্রশাসন ফুটো জগন্নাথ। প্রশাসনের যদি দায়িত্ব থাকতো, প্রশাসন যদি ঠিকঠাক করতো, কিন্তু একদিক দিয়ে বলতে গেলে এই প্রশাসন, পুলিশি রাজ কায়েম হয়ে এই পুলিশে কিন্তু ডুবিয়েছে এই সরকারকে প্রথম থেকে। প্রশাসনই তো ডোবায়। তো এদেরও এই সমস্ত জিনিসকে, এই সমস্ত দুষ্কৃতীদের, দুর্বৃত্তদের ছেড়ে দিয়েছে। এটা কি কখনো কোনো সভ্য সমাজ, ভদ্র মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় মানুষ কখনো এটাকে মেনে নেয়? আপনার পাড়ায় আগামীকাল মুখ্যমন্ত্রীর সভা, একদম আপনার বাড়ির কাছে, এবং স্টেজ তৈরি হচ্ছে। আপনি ওনার পাড়া না, আমার বাড়ির পাশে হচ্ছে। আমি আপ্লুত, আমি গর্বিত যে বাংলার মুখ্যমন্ত্রী আমার বাড়ির পাশে আসছেন মিটিং করতে। এবং যে জায়গাটা মিটিং হচ্ছে ওখানে কখনো এর পূর্বে এরকম মিটিং হয়নি। 3 দিন ধরে বাস বন্ধ, 2টি রাস্তা বন্ধ। 2টি কেন বলতে গেলে বড় গাড়ি তো চলাচল, আমার স্ট্রিট বউবাজারের মতন একটা গুরুত্বপূর্ণ 2টি রাস্তা, ওইদিকে শিয়ালদা যাওয়া, এদিকে। যাই হোক, বাংলার মুখ্যমন্ত্রী তিনি করতেই পারেন, আর তিনি চাইলে না বলার কেউ আসেন নেই। তবে আমি খুবই খুশি, আমি আপ্লুত যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমার বাড়ির পাশে মিটিং করতে আসছেন। কিন্তু এটাও পাশাপাশি বলে রাখি, কয়েকবার উনি এসেছিলেন আমার কালী পুজোতে, নিজে থেকেই এসেছিলেন। আবার সুদীপ ব্যানার্জির অনুরোধে তিনি আসা বন্ধ করে দিয়েছিলেন। গিরিশ পার্কে আসতেন, জানবাজারে আসতেন, আমার পুজো তার মাঝখানে পড়ে, আসতেন না। পরে আবার গিরিশ পার্কেও আসা বন্ধ করে দিয়েছে, কারণ সেটা আবার পরবর্তীকালে বিদায়ী এমপি নিষেধ করে দেয়। তো এগুলো নিয়েও কিন্তু অঞ্চলের মানুষ একাধবার তো পেয়েছেন ওনাকে, সে উৎসবেতে তার আসা বন্ধ হয়ে গেল, তিনি আসেননি। তো সুতরাং এগুলো কিন্তু আমাকে বলছিল কয়েকদিন ধরে, আমাকে আমার অঞ্চলের মানুষেরা 48-এর, 40-এর, 50-এর, 49-এর, তারা বলছে। তা আমি বললাম কি করা যাবে, উনি যদি না আসেন তো আমার কিছু করার নেই। যাই হোক, উনি এখানে মাননীয় মুখ্যমন্ত্রী, আমি যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছি, সুদীপ ব্যানার্জির কথায় উনি প্রতিপক্ষকে দেখতে পাচ্ছেন না, অথচ আমার পাড়া, আমার বাড়ির পাশে মাননীয় মুখ্যমন্ত্রীকে এনে তাকে সভা করতে হচ্ছে। জিতলেই যাবেন, যাই হোক দেখা যাক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এতদিন 13 বছরে উনি ভেরি নিয়ে একটা নির্দিষ্ট নির্দেশ দিতে পারেননি। এই শেখ শাহজাহান, উত্তম সর্দার
শিবু হাজরাদের শায়েস্তা করতে পারেননি। এই মা বোনদের সম্ভ্রমানি তোলপাড় হয়ে গেল, শুধু সন্দেশখালী নয়, বসিরহাট নয়, উত্তর 24 পরগনা নয়, বাংলা নয়, সারা ভারতবর্ষ, এমনকি সন্দেশখালীর নামটা সারা বিশ্বেও যারা খবর রাখে তারাও জেনে গেছে। আমাকে বেশ কয়েকটা আন্তর্জাতিক মিডিয়া আমার কাছে এসেছিল, তারাও আমাকে সন্দেশখালী জিজ্ঞাসা করলো। আর মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো ব্যাপারেই তিনি ছুটে যান, কিন্তু সন্দেশখালীতে তিনি যাওয়ার সময় বার করতে পারলেন না। এটা খুবই দুর্ভাগ্যের এবং দুঃখের। শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে এটা কোনো কথা হলো? রামকৃষ্ণ মিশন সারা বিশ্ব জুড়ে রয়েছে। আমি বেশ কয়েকটা জায়গায় গেছিলাম, তারা হিন্দু সনাতন ধর্মের রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী প্রচার করছেন, লেখাপড়া, মানুষের চিকিৎসা, সমস্ত কত সেবামূলক কাজ এই রামকৃষ্ণ মিশন করে থাকে। ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে ভারত সেবাশ্রম সংঘ করে থাকে, ইসকন করে থাকেন। সেই রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তাদের জমি মাফিয়ারা দখল করে নিচ্ছে দক্ষিণী ফিল্মের কায়দায়। ভারত সেবাশ্রমকে আক্রমণ করা হচ্ছে, সাধু সন্তদের আক্রমণ করা হচ্ছে। প্রতিপক্ষ কি তাহলে বিজেপি, কংগ্রেস বা জোট নয়? প্রতিপক্ষ কি সাধু সন্তরা? রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকন। এবং তিনি রামায়ণ, মহাভারত, বাইবেল, কোরআন এর সম্পর্কে বলছেন। আমি তো ভাবতে পারছি না উনি কি বলছেন। এবং ওনার আশেপাশে যারা থাকেন তারা ওনাকে এগুলো বলতে বিনয়ের সঙ্গে নিষেধ করতে পারছেন না, যে তার কাহিনী, তার উন্নয়নের কাহিনী শেষ হবে না। রামায়ণ, মহাভারত, বাইবেল, কোরআন শেষ হয়ে যাবে। কি বলতে চাইছেন উনি? এটা বাংলার মুখ্যমন্ত্রী মুখনিসৃত বাণী? ভাবা যায়? তড়িঘড়ি মহারাজের বিরুদ্ধে মামলা, প্রাথমিক অনুমান, কিন্তু তিনি নিখোঁজ অনেক দিন থেকে। কি বলবো বলুন, এটা এই সম্বন্ধে তো আমি তদন্ত সাপেক্ষ বিষয়। কেন হলেন, তারা করলেন, কি ব্যাপার না ব্যাপার, এটা একটা বিদেশি, তাও এমপি, এসব ব্যাপারে নিশ্চয়ই রাজ্য সরকার তো বটে, কেন্দ্র সরকারেরও একটা ভূমিকা নিশ্চিতভাবে আছে। নিশ্চয়ই কেন্দ্রের সরকার, বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং অবশ্যই রাজ্য সরকারেরও স্বরাষ্ট্র মন্ত্রক এবং পুলিশ, তারা দেখবে, তদন্ত করবে, বার করবে। এটা তো ঠিক নয় বিদেশের একজন প্রতিবেশী রাষ্ট্রের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বা সাংসদের মৃত্যু হল। আমরাই তো সিপিএম এর বিরুদ্ধে। সিপিএম ক্ষমতায় আসার ৭৭ সালের পর থেকে যে কটা ইলেকশন হয়েছে, প্রতিটি ইলেকশনে আমরা হিংসার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, মিছিল করেছি, মিটিং করেছি, অবস্থান করেছি, অনশন করেছি। আজকের মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনের বিরোধী নেত্রী, তার তো স্লোগান ছিল নো আই কার্ড নো ভোট, আর দু হাতে কাজ চাই। তারই জন্য তো ১৩টা তরতাজা প্রাণ কলকাতার রাজপথে রক্তাক্ত করে তারা জীবন দিয়েছিল। তো আজকে এই হিংসা কেন? জনপ্রিয় সরকার, জনপ্রিয় নেত্রী, এত কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে, এবং এই জনপ্রিয় জাতীয় নেতা এখানে প্রার্থী, সেখানে হিংসা কেন? এটা আমারও প্রশ্ন, এটা আপনাদেরও প্রশ্ন, এটা সাধারণ মানুষের প্রশ্ন, এটা সকল বিরোধী দল, বিজেপি সহ সকলেই প্রশ্ন। প্রার্থী হিসাবে আমাকে সকলেই প্রশ্ন করছে। এমনকি যারা তৃণমূলের সমর্থক, তৃণমূলকে ভোট দিতেন, তারাও আমাকে এই প্রশ্ন করেছে যখন আমি ডোর টু ডোর করছি, মহল্লা টু মহল্লা করছি, বস্তি টু বস্তি করছি। এই আজকেও যে গ্রামগুলোয় করে এলাম, কি কষ্টের, কি দুঃখের, কি বেদনা। একটা মহিলার মেরে পা ভেঙে দিয়েছিল, কত মেরেছে, কত ধরেছে, ঘর বাড়ি তো ধুলিস্বাৎ করে দিয়েছে, একটা মহিলার মেরে পা ভেঙে দিয়েছে। যাই হোক,
তো অত্যাচারের পরিণাম বাংলা হবে ভিয়েতনাম, এই স্লোগান শুনতে শুনতে তো বড় হয়েছে না। অত্যাচার কোনোদিন শেষ কথা বলে না, অত্যাচারীও শেষ কথা বলে না, শেষ কথা বলে গণদেবতা জনগণ। সিআরপিএফ চলে গেলে কি হবে? এটা কিন্তু একটা সিআরপিএফ চলে গেলে কি হবে? সিআরপিএফ চলে গেলে বাংলার মানুষ রেজিস্ট করবে। সিআরপিএফ যতদিন থাকার দরকার সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝবে তাদের একটা দায়িত্ব রয়েছে ভারতবাসীকে তা প্রোটেক্ট করা, তাদের জীবন তাদের সম্পত্তি, এটা কনস্টিটিউশনে রয়েছে। এই রাজ্যে আর কি দেখতে হবে আমি জানি না। এই রাজ্যে বিরোধীদের বিরুদ্ধে মামলা হয়, বিরোধী নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা হয়, যে বিরোধী শক্তি হোক দল হোক না কেন, বিজেপি তো বটেই। হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাস্টিস অশোক গাঙ্গুলির বিরুদ্ধে মামলা হয়, রাজ্যপালের বিরুদ্ধে মামলা হয়, এবার সাধু সন্ত ত্যাগী মহারাজদের বিরুদ্ধে মামলা হচ্ছে, সেটাও বাংলা দেখছে, দেখবে। হ্যাঁ, আপনি যখন বললেন রাজভবনের কর্মীদের কিন্তু সমন পাঠানো হচ্ছে, বললাম তো বাকি আর কি রয়েছে? যা করার এরা করুক, বাংলার মানুষ দেখছে শুনছে, এরপরও এরা বাংলার মানুষের ভোট আশা করে। তারপর আজকে একটা ঘটনা ঘটেছে, যে সংগঠন এখানে সেটা কি কোথাও এই প্রসঙ্গে না, আমি দুটো কথা বলবো এই ব্যাপারে। এই ব্যাপারে আমার দুটো কথা বলার, যে মমতা ব্যানার্জির উচিত ছিল সুদীপ ব্যানার্জিকে বলা, আপনি সংসদীয় দলের নেতা, একজনেরও হয়ে একটা প্রার্থীর হয়ে বাইরে মিটিং করতে গেলেন না। জাতীয় নেতা আপনি এরকম বলেন কত বড় বড় কথা, যে মমতাকে আমার কথা শুনতে হয়, আমাকেও মমতার কথা শুনতে হয়, মমতার পরে আমি। আর মমতা ব্যানার্জিকে বলবো আপনি তিনটে কেন, আপনি আরো করুন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু উত্তর কলকাতার মানুষের, ভোটারদের, বাসিন্দাদের বক্তব্য হলো যে আপনি উত্তর কলকাতাকে কি দিয়েছেন? 3 বারের মেয়র, একটা মেয়র দিয়েছেন নাকি? উত্তর কলকাতার এত কাউন্সিলরের মধ্যে মেয়র হওয়ার মতন ক্ষমতা কারণ ছিল না? ফিরহাদ হাকিমের থেকে ভালো কোনো কাউন্সিলর কেউ নেই মেয়র হওয়ার মতন? 3 বারে দেয়নি, 3 বার মেয়র দেয়নি, চেয়ারম্যানও দেয়নি, 3 বারের চেয়ারম্যানও দক্ষিণ কলকাতা। সুতরাং আপনি দক্ষিণ কলকাতাকে বেশি ভালোবাসেন এবং উত্তর কলকাতাকে আপনি উপেক্ষা করেছেন। যদি তা না হয়, 2টো মন্ত্রী ছিল, সাধন পান্ডে কবে মারা গেছে, আজও একটা মন্ত্রী তো নিয়োগ হলো না। আর ওখানে 1 ডজন মন্ত্রী, প্রায় পাড়ায় পাড়ায় কেন্দ্রে কেন্দ্রে মন্ত্রী। এইগুলো কিন্তু প্রশ্ন উত্তর কলকাতা করছে। প্রধানমন্ত্রী কলকাতাকে সাউথ ইস্ট এশিয়ার হাব করতে চায়, বিজিবিএস আপনি করলেন কয়েকবার, কিন্তু আপনি কলকাতাকে বিজনেস হাব করার কথা, সাউথ ইস্ট এশিয়ার বা বিশ্বের অন্যতম আন্তর্জাতিক একটা বিজনেস হাব করার কথা আপনি ভাবেননি। আপনি এখন আমাদের একটা মন্ত্রী ডক্টর শশী পাজা, তাকে আপনি শিল্প দিয়েছেন, শিল্প সম্বন্ধে তার কোনো নাক গলানোর অধিকার আছে? আপনি স্পেনে গিয়েছিলেন, কত মানুষকে নিয়ে গেছিলেন, সাংবাদিক, বিজনেসম্যান, শিল্প দপ্তরের লোকজন, সিকিউরিটি পার্সোনেলস, কিন্তু আপনি শিল্পমন্ত্রীকে সঙ্গে নেননি। তো সুতরাং কম বেশি উত্তর এবং সকলেই এই দলে উপেক্ষিত। সুতরাং এই জবাবগুলো তো মানুষ চাইবে। আপনাকে তো বলতে হবে যে আপনার সাংসদ উত্তর কলকাতা নিয়ে একটাও প্রশ্ন করেননি কেন 5 বছরে। আপনাকে তো এটাও বলতে হবে যে 10 বছরে আপনার সাংসদ এমপিল্যাডের টাকা খরচা করতে পারে না কেন। পারফরমেন্স কি তার? বাংলার বঞ্চনা নিয়ে আপনি চিৎকার করেন, বলেন। সুদীপ ব্যানার্জি তো বাংলার বঞ্চনা নিয়ে একবারও কোনো প্রশ্ন করেনি পার্লামেন্টে। সেই কথাগুলো মানুষ কিন্তু জানতে চাইবে। সম্ভবত এই আমার সঙ্গে কথা হয়েছে, আমার সভাপতি অনুপম রায়, অনুপম আমার সঙ্গে দেখাও হয়েছে, আমার সঙ্গে ফোনেও কথা হয়েছে। আমি পুলিশের কাছে যেতে বলেছি, যা যা করার করতে বলেছি। সে বাজার করতে গেছে, তাকেও কিন্তু গতবার তাকে থ্রেট করা হয়েছে, তাকে ফেলে মারা হয়েছে। এসব হচ্ছেটা কি? এত জনপ্রিয়, এতবারের নাকি সাংসদ, এত জনপ্রিয় জাতীয় নেতা, ন্যাশনাল লিডার, তার এসব করাতে হচ্ছে কেন, করতে হচ্ছে কেন?
প্ল্যাক, পোস্টার, ব্যানার, যেখানে যখন আমি যাচ্ছি, হাঁটছি, পদযাত্রা করছি, সেখানেই দেখা যাচ্ছে সেগুলো ছিঁড়ে দিয়েছে, ফেলে দিয়েছে, নর্দমায় ফেলে দিয়েছে। একটা রাজনৈতিক কর্মী, একটা রাজনৈতিক দলের যদি কেউ কর্মী হয়, তার নিজের দলের পতাকার প্রতি যে শ্রদ্ধা, নিজের প্রতি যে শ্রদ্ধা থাকা উচিত, অন্য দলের পতাকার প্রতি, অন্য দলের কর্মীর প্রতিও সেই শ্রদ্ধাই থাকা উচিত। তবেই সে যে কোনো দলের রাজনৈতিক কর্মী বলে পরিগণিত হতে পারে। শুভেন্দু অধিকারী এবং হিরণের অফিসে আজকে পুলিশি হানা হয়েছে। এটাতে কি করবে? যা করার করছে। কি পেল? হিরণের অফিসেই বা পুলিশ কেন? শুভেন্দুর অফিসেই বা পুলিশ কেন? ওদের দলে নাম লেখায়নি বলে? কালিমা লিপ্ত বলেছিলাম সুদীপ ব্যানার্জিকে বলে, জেলখাটা আসামি বলেছিলাম বলে আমার বাড়িতে ইডি পাড়ি দিল। কি হলো? আমার নাম নেই এফআইআরে, আমার নাম কেসে রেজিস্টার্ড নেই, এবং দল পাশে দাঁড়ালো না, দল প্রতিবাদ করলো না। দল ইডি কেন টার্গেট করেছে শেখ শাহজাহানকে সেই কথা বললো বিধানসভায় দাঁড়িয়ে, আমার কথা বললো না। মানে এরা তাহলে, এই সরকার, এই দল কাদের প্রশ্রয় দেয়, আশ্রয় দেয় বা পলিটিক্যাল এলিমেন্ট বলে মনে করে? ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।